Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good afternoon. সবাইকে হ্যাপি নিউ ইয়ার গ্রো ক্রিপ্টো চ্যানেল থেকে। 2026 সাল শুরুতেই বিশেষ করে সকালবেলা আমি মার্কেটকে দেখছিলাম সামান্য পরিমাণে যেন রিকভারি আমরা দেখতে পেয়েছি, তারপরে মার্কেটে ধীরে ধীরে ডাউনফল। এই 2026 সালটা ইনস্টিটিউশনাল বাইং প্রচুর পরিমাণে সাধারণত আমরা দেখতে পাবো। 2025 সালে দেখতে পেয়েছি তেমন একটা না। এই যে 2026 সালটা, এটা সাধারণত আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বলে যে প্রচুর অল্ট কয়েন, মিম কয়েন, তার সাথে যে সমস্ত পোটেনশিয়াল কয়েনগুলো রয়েছে, মানে যদি বলা যায় টপ 5 কয়েনের মধ্যে পড়ে, এই সমস্ত কয়েনগুলোতে প্রচুর পরিমাণে ইনস্টিটিউশনাল বাইং আমরা দেখতে পাবো। এবার কথা হচ্ছে কেন? কারণ 2026 সালটা যদি আমরা দেখি, মানে একেবারে 1 জানুয়ারি যদি বর্তমান সময়ে অল্ট এবং মিম কয়েনগুলোকে দেখি, একেবারে গ্রাউন্ড লেভেলে এসে ঠেকেছে। মনে হচ্ছে যেন এই অল্ট আর মিম কয়েনগুলো টোটালি স্ক্যাম মার্কেটে। মানে যদি বলা যায় আজকে 1 জানুয়ারি, বছরের শুরু, একেবারে প্রথম দিন। আমরা এই বছরের মানে শুরু যে মানে 1 জানুয়ারি, 31 ডিসেম্বর আমরা সাধারণত ফেস্টিভ্যাল হিসেবে জানি। আমরা অনেকেই সাধারণত এই দুটো দিন খুব এনজয়মেন্ট করি। কিন্তু যারা এই মার্কেটের সাথে কম বেশি রয়েছে না, ইনভেস্টার বা বিশেষ করে ট্রেডার কিছু, তো এটুকু বলা যেতে পারে এই দুটো দিন আমার মনে হয় না তাদের তেমন একটা ভালো কেটেছে। আজকে বছরের মানে একেবারে ফার্স্ট ডে, মানে যদি বলা যায় 1 জানুয়ারি 2026, এই দিনটাতেও বিশেষ করে প্রচুর ইনভেস্টাররা আছে যারা বিশেষ করে খুব মানে আপসেট হয়ে রয়েছে শুধুমাত্র মার্কেটের জন্য। কারণ কিছু ট্রেডার বা কিছু ইনভেস্টার মনে করে, ভাই পকেটে যদি পয়সা থাকে বা পোর্টফোলিও যদি ভালো জায়গায় থাকে, তাহলে 1 জানুয়ারি বা জীবনের প্রচুর বড় বড় ফেস্টিভ্যালগুলো পোর্টফোলিও যদি ভালো জায়গায় থাকে, তো ওই পোর্টফোলিও ভালো থাকলে কাটানো যেতে পারে ভালো সময়। কিন্তু যদি পোর্টফোলিও খারাপ কন্ডিশনে থাকে, তাহলে সেটা 1 জানুয়ারি হোক, 31 ডিসেম্বর হোক বা বিভিন্ন ফেস্টিভ্যাল ডে হোক, মার্কেটে বিশেষ করে খারাপ সময় কাটে। তাহলে এটুকু আমি আপনাদের বলতে পারি, এই যে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, নিয়ার অ্যাবাউট $87,000 and $88,000 আশেপাশে, মার্কেট এই জায়গা থেকে এখনও পর্যন্ত নিয়ার অ্যাবাউট $5,000, $6,000 মার্কেটে কিন্তু লিকুইডিটি মানে নেবার পসিবিলিটিস কিন্তু রয়েছে। দেখুন একটা কথা বলি, এখানে প্রচুর ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে মানে অল ওভার ওয়ার্ল্ডে। দেখুন বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে না, দুটো জিনিস হতে পারে। এক, যারা ভালো টেকনিক্যাল অ্যানালাইজার তারা বর্তমান সময় মার্কেট থেকে দূরে রয়েছে, রাইট? মানে বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে টোটালি কনফিউজ করিয়ে রেখেছে। মার্কেট হয় 72, 73, 74 এই রেঞ্জটা নেবে, অথবা $90,000 যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, যদি এটাকে ভালোভাবে ব্রেকআউট দেয় তাহলে বিটকয়েনের ক্ষেত্রে ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। তাহলে এখানে এই দুটো জিনিসের মধ্যে ফার্স্ট ক্যাটাগরির ট্রেডাররা অনেকেই রয়েছে যারা সাধারণত দেখা যায় মার্কেট থেকে দূরে রয়েছে, অথবা এই সময়টাতে তেমন কোনো মার্কেটকে নিয়ে আলোচনাই করছে না, কারণ মার্কেট কনফিউজে রেখেছে। মার্কেটে বটম এরিয়া বিশেষ করে আমি দেখতে পেয়েছি $80,000। এবার এক একজনের কাছে এক এক রকম বটম এরিয়া রয়েছে, যার যার এক্সপিরিয়েন্স, যার যার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে সে সাধারণত মার্কেটকে প্রেডিকশন করছে। কিন্তু এটুকু বলা যেতে পারে, এই যে যেটা আমরা দেখেছি $80,000 উপরে আমরা কিসের জন্য ওয়েট করছি এখন? আপনারা আশা করি জানেন যে মার্কেটে ভাই কনফার্মেশন। দু একদিন ধরে অনেকেই সাধারণত কমেন্ট করছিল যে দাদা কনফার্মেশন বলে কিছু হয় না। কনফার্মেশন বলে হয়, যখন মার্কেটে কনফার্মেশন ক্রিয়েট হয় না, তখন মার্কেটের ক্ষেত্রে একটা আনস্টপেবল মুভমেন্ট আমরা দেখতে পাই। এবার যদি বিটকয়েনকে নিয়ে আমরা একটু শর্ট টাইমে প্রেডিকশন করি, বিটকয়েন এই 2026 সালটা গতকালকের ভিডিওতেই বলছিলাম যে মার্কেটে কিন্তু আমরা ম্যানিপুলেশন দেখতে পারি, মানে খুব ভলিটিলিটি। বিটকয়েনের ক্ষেত্রে সাধারণত $95,000 একটা খুব ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, দেন $1,02,000, রাইট? এই দুটো রেজিস্ট্যান্স এরিয়ার মানে যতক্ষণ পর্যন্ত ফুল ভলিউম এবং প্রাইজের সাথে ব্রেকআউট না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে যেটা আমরা আশা করছি সেটা সাধারণত দেখার সম্ভাবনা খুব কম। দ্বিতীয়ত হচ্ছে অল্ট আর মিম কয়েনগুলো, যেগুলো সাধারণত ছোটোখাটো, যাদের মার্কেট ক্যাপ খুব কম রয়েছে। এটুকু বলা যেতে পারে এই সমস্ত অল্ট আর মিম কয়েনগুলোতে কিছুক্ষণ আগেই বলছিলাম যে ইনস্টিটিউশনাল বাইং কিন্তু প্রচুর পরিমাণে আসবে, কিন্তু সেলিংও কিন্তু তেমন আসবে। কারণ যদি বলা যায় ইনস্টিটিউশনাল বাইং করবে, কিছু মানুষের পোর্টফোলিও রিকভারি হবে,
ভাই মার্কেট থেকে বেরিয়ে যাবে। তাহলে এই 2026 সালটা না মার্কেটের ক্ষেত্রে মেবি প্রচুর ভলিটিলিটির মধ্যে দিয়ে যাবে। দেখুন মার্কেটে পাম্প হবে না একদম বলছি না, কিন্তু মানে আমি বলতে চাইছি বিটকয়েন সাধারণত এই 80,000 টু 1,12,000 মধ্যে আমরা এই 2026 সালের মেবি জুলাই বা আগস্ট পর্যন্ত একটা ভলিটিলিটির মধ্যে আমরা দেখতে পারি। আমি আবারও রেঞ্জটা একটু হাইলাইট করছি। নিয়ার অ্যাবাউট যদি বলা যায় $80,000 সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিলে মার্কেট কিন্তু 72 বা 73 রেঞ্জ কিন্তু ধরে নিতে পারে, মানে বটম এরিয়া। এর নিচে আপাতত আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ এর পিছনে কী কী কারণ রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের হাইলাইট করেছিলাম। কী কারণ সেটা ছিল আপনার একটা বিটকয়েন হালভিংয়ের পিছনে বা একটা বিটকয়েন মাইনিংয়ের পিছনে নিয়ার অ্যাবাউট যদি বলা যায় $70,000 to 80,000 মতো খরচ হয়, তাই না? এবার অন্যদিকে যদি আমি আপনাদের বলি যে বিটকয়েনের প্রাইস যদি $70,000 নিচে বিটকয়েনের প্রাইস চলে আসে কোনো কারণবশত, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যে সমস্ত বড় বড় মানে ইনভেস্টাররা যারা বিটকয়েনকে মাইনিং করছে তাদের কিন্তু ওই দোকানের মানে শাটার কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে এবার যদি আমি আপনাদের অন্যদিকে কথা বলি, অনেকে বলছে বিটকয়েন নাকি 50,000 আসবে। এই জায়গাটা আমি আপনাদের একটু মেনশন করি, যদি বিটকয়েন 50,000 আসে না, কালকে আমি সাধারণত একটা গ্রুপে পোস্ট করেছিলাম যে বিটকয়েন যদি $50,000 আসে, অল্টার মিম কয়েনগুলোকে না ট্রেডিং ভিউতে দেখতে পাবেন না, ওগুলো ভ্যানিশ হয়ে গেছে, শুধুমাত্র ওই বিটকয়েনই থাকবে ওই ট্রেডিং ভিউতে, রাইট? তাহলে এটুকু বলতে পারি অল্টার মিম কয়েনগুলো এখন যে লেভেলে রয়েছে এই জায়গায় মার্কেটে খুব ভলিটিলিটি দেখতে পারি। অল্টার মিম কয়েন এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নেই, বাট মার্কেটে বটমও ক্রিয়েট হয়নি। আমি এই জন্য এই অল্টার মিম কয়েনগুলোকে নিয়ে তেমন একটা কথা বলি না, বাট বিটকয়েনের ক্ষেত্রে আমরা $80,000 একটা বটম এরিয়া দেখতে পেয়েছি। তাহলে এটুকু বলা যেতে পারে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন বর্তমান সময় 85-এর উপরে বিলং করছে ততক্ষণ পর্যন্ত ভালো। যদি 85 বিটকয়েন ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করে তাহলে একটা কথা মাথায় রাখবেন, 81, 82, 83 এই জায়গাগুলো লিকুইডেশন নিয়ে মার্কেট কিন্তু একটা বড় লেভেলের মুভমেন্ট বা রিকভারি আমরা দেখতে পারি। সেটা হতে পারে 95, 96। মার্কেট জুন, জুলাই, আগস্ট পর্যন্ত মেবি এই 80,002 যেটা আমার টেকনিক্যালি বলে যে $1,02,000, $1,03,000 পর্যন্ত মার্কেটে কিন্তু ভলিটিলিটি আমরা দেখতে পারি। কিন্তু যারা ট্রেডার রয়েছে এখানে স্টপ লসের সাথে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের সাথে মার্কেটে পজিশন নিতে পারে, ছোটো ছোটো প্রফিট সাধারণত তারা করবে। কিন্তু বাট ইনভেস্টার যেটা আমি বলছিলাম যে এই পজিশনগুলোতে এতটা ভলিটিলিটি হবে, ইনস্টিটিউশনাল বাইংও করবে প্রচুর, আর দ্বিতীয় কথা হচ্ছে মার্কেটে মুভমেন্টও দেখতে পারবেন। তার মানে যেটা র্যালির কথা আমরা বলছি, র্যালিটা তখনই আসবে সাধারণত মার্কেটে পিওর কনফার্মেশন আসার পরে। আর যতক্ষণ পর্যন্ত মার্কেটে এই কনফার্মেশন না আসছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে তেমন ধরনের র্যালি বা বুল মার্কেট আমরা দেখতে পাবো না। দেখুন একটা কথা বলে দিই, যে কোনো মার্কেটে যান না কেন আপনি, যে কোনো মানে সে ক্রিপ্টো হোক, ফরেক্স হোক বা স্টক হোক, যে কোনো জায়গায় যান না কেন মার্কেটে সাধারণত সময় দিতে হয়। মার্কেটে যারা সাধারণত এই 5 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছরের জন্য এসে যদি মনে করে থাকে যে আমি এই মার্কেট থেকে অনেক কিছু নিয়ে চলে যাব ভাই, তাহলে একটা কথা আমি আপনাদের বলতে পারি, যারা এই মার্কেটে আজকে 10 বছর 15 বছর পড়ে আছে তারা সাধারণত ভাই কি ভুল করেছে। কোনো ব্যক্তি তার কোনো নলেজ নেই বা কোনো দেখা যাচ্ছে মার্কেটে কোনো এক্সপিরিয়েন্স নেই, সে এই মার্কেটে এসে শুধুমাত্র দেখা যাচ্ছে ওই 1.5 বছরের জন্য একটা ইনভেস্টমেন্ট করলো, ভাবলো যে আমি এই 1.5 বছর বাদে বিশাল কিছু করে ফেলবো, তাই না? তো একটা কথা আমি আপনাদের বলতে পারি, যারা এই মার্কেটে আজকে প্রায় 7 বছর, 8 বছর, 10 বছর পড়ে রয়েছে তারা ভুলটা করেছেটা কি। তাহলে একটা কথা আমি আপনাদের বলতে পারি, যে কোনো জায়গায় সাধারণত পেশেন্স, এটা সাধারণত একটা সবার মধ্যে থাকে না। এই ধৈর্য হয়তো খুব সংক্ষেপে নামটা আমি বলতে পারি ধৈর্য, বাট খুব কম লেটারের তৈরি পেশেন্স, কিন্তু এটুকু বলতে পারি এটার সাধারণত সবার মধ্যে থাকে না। যারা এই পেশেন্স বা ধৈর্যটাকে নিজের মধ্যে তৈরি করতে পারবে তো তারা একটা সময় মার্কেট সাধারণত রিটার্ন জেনারেট করবে। সেই সময়টাতে হয়তো মেবি যারা ধৈর্য ধরতে পারবে না, সেটা আমার মনে হয় যে তারা এই মার্কেট থেকে কিছু মেবি রিটার্ন পাবে না। যাই হোক, ওভারঅল আমি যতটুকু বুঝি 2026 সাল একেবারে শুরু হয়েছে, আজকে ফার্স্ট ডে 2026 সালের। কিন্তু এটুকু বলতে পারি দেখুন 2026 সালটা মার্কেটে কেমন কাটে আপনারা মার্কেটকে নিয়ে কী ভাবছেন, ওভারঅল ক্রিপ্টো মার্কেটকে নিয়ে আপনাদের কি মনে হয় ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার মার্কেটে কি কোনো বুল র্যালি আসতে পারে, না এটা মার্কেটে হিউজ পরিমাণে পাম্প অ্যান্ড হিউজ পরিমাণে ডাম্প একটা পসিবিলিটিস রয়েছে, কি ভাবছেন? অলওয়েজ আমি চেষ্টা করবো আপনাদের আপডেট দেওয়ার। গ্রো ক্রিপ্টো চ্যানেলেও আমি আপনাদের আপডেট শেয়ার করি, দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি আপনাদের ভিডিও দিচ্ছি, চেষ্টা করবো দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি আপনাদের রেগুলার বেসে আপডেট শেয়ার করার। কিন্তু এটুকু বলতে পারি, যারা একেবারে গ্রো ক্রিপ্টো চ্যানেলে, দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখেন, যদি মনে হয় চ্যানেলটি আপনার আগামী দিনে মার্কেট সাইকোলজি, টেকনিক্যাল অ্যানালাইসিস বা বিভিন্ন মার্কেট সেন্টিমেন্টকে বোঝার জন্য সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টোর
দ্য গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেন নিয়ে আমি ডেসক্রিপশান এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, আর ওভারঅল মার্কেট সম্পর্কে আপনারা কী ভাবছেন, ওভারঅল ভিউ কী রয়েছে, আমি যদি বলি যে আমার ওভারঅল ভিউ আমি আপনাদেরকে শেয়ার করলাম, আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।